এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন। কেমন কঠিন? পাথরের মতো কঠিন। আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানাজায়, আমাদের কোনো ফিলিংস কাজ করে না। জানাজা যাচ্ছে, জানাজায় দাঁড়িয়ে মোবাইলটা টিপাটিপি করছে, জানাজার সাথে চলছে, কোনো ফিকির নাই যে এই জানাজা আমার হবে কালকে, ওই মোবাইল টেপাটিপি করছে। আমি এমনও দেখেছি, দাফন করা হলো মাইয়াতকে, দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে, ভাই আপনার ওই জমিটার কি খবর, আপনার ওইটার কি খবর, বিজনেস কেমন চলছে, চাকরির কি অবস্থা। এই যে মাইয়াতকে পাশে দাফন করলো, কোনো ফিলিংস নাই, কোনো ফিলিংস নাই। আমি আত্মশুদ্ধির কথা বলছি। আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে। যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন, তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন ইনশাআল্লাহ। আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে, তখন আর আকাশে উঠতে পারবেন না। কোন আকাশে? ওই যে শহীদের রূহ যে আকাশে চলে গেছে, ওই আকাশ। অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই? এক নাম্বার কারণ, আমরা শিরকের পাপে লিপ্ত আছি। এক নাম্বার, শিরকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে। আপনি কি মনে করছেন আমরা শিরক করি না? মুসলিমরাও কবর পূজা করে, দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে। আমি বলিনি যে অলি আউলিয়ার মাজার জিয়ারত করা যাবে না, আমি এই কথা বলছি না, কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না। কথা বুঝতে পারেন না? আমরা অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করব, এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে। তাদের একটা রব আছে, যেটাকে আমরা প্রভাব বলি, এটা আপনার মধ্যে আসবে। আমরা অবশ্যই জিয়ারত করব। জিয়ারত করতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে? স্মরণ করাবে। ওমরা করতে যান, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন ওমরা হজ করার এবং বড় হজ করার, আমি দোয়া করি। ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোনো মুসলিম নাই, আছে? নাই। আরেকটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জান্নাতুল বাকি, যেটা আমরা বাকিউল গারকাত বলি, যেখানে আপনি দেখবেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের কবর, যতদূর চোখ যায় তাদের কবর। কবরের কোনো মাজার নাই, সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে, সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না, একটা ছোট্ট পাথর দেখা যায়, খেলার কিছু না। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন। ওখানে গিয়ে দাঁড়াবেন, দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে, মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি। সেরা মানুষগুলোই মাটির নিচে, আমি এখানে কি করছি? তো দেখুন প্রিয় ভাইরা, অবশ্যই অলি আউলিয়াদের কবর জিয়ারত করবেন, কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে? অকল্যাণ করতে পারবে? হ্যাঁ, তারা আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে আল্লাহ পাক যখন তাদেরকে অনুমতি দিবেন। তারপরে আল্লাহ পাক যখন অনুমতি দিবেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, অলিয়া উলিয়াগণ করবেন, আলেম ওলামা করবেন, শহীদগণ করবেন, হাফেজে কোরআন করবে, অনেকেই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের তাকদীরে এইসব সুপারিশ নসিব করুন, বলি না আমিন। মুসলিমরা আজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই। দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে, খুলে না। কেন খোলেন না ভাই? বলে যে এটা খুললে যদি রোগ হয়, রোগ দেওয়ার মালিক কে? ওই বালা না আল্লাহ? এই যে আপনার বিশ্বাস জন্মায় নিয়েছে, এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে, এই বালার উপরে, এটাই শিরক, এটাই শিরক। যদি আপনি বিশ্বাস করেন যে এটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন, হাত থেকে খুলে পড়ে গেলে আপনি আর বাঁচবেন না, এই যে কল্যাণ অকল্যাণের মালিক আপনি কাকে করলেন? ওই বালাকে করেছেন, আল্লাহকে করেন নাই। এখানে শিরক হয়ে গেছে, খুবই সূক্ষ্ম শিরক। আপনি নামাজ পড়ছেন মনে করেন, এখন কিছু মানুষ আসলো, এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে, নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলেন, লম্বা নামাজ, সেজদা গিয়ে আর উঠছেন না, খুব সুন্দর নামাজ পড়ছেন। এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন, এটা শিরক। এটা কি? এটাও শিরক। এই যে গণক বসে আছে রাস্তার পাশে, দেখবেন টিয়া পাখি নিয়ে, তারপরে যে কাগজ নিয়ে, আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই। আরে ভাই, তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবা, তো তুমি রাস্তার পাশে কেন? তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো? এতটুকু কমন সেন্স আমাদের নাই। ও যদি আমার ভালো মন্দ করতে পারে বা ভবিষ্যৎ বলতে পারে, তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু? ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা, এখন ওর তো ইলেকশন করার কথা। তো দেখেন, এই যে ওখানে গিয়ে আমরা কি করি? ভাই আমার হাতটা দেখে দেন, ভাই আমার অতীত বলে দেন, ভবিষ্যৎ বলে দেন। এবং এগুলো দিন দিন বাড়ছে, কিন্তু এই রাশিফল, কবিরাজি, গণকি, এগুলো দিন দিন বাড়ছে। এবং আমি লক্ষ্য করছি দিন দিন আরেকটা জিনিসও বাড়ছে, সেটা হলো জাদুবিদ্যার চর্চা করা। এবং গ্রামে গঞ্জে কুফুরি বাড়ছে না? কুফুরি করা, তাবিজ করা, বিচ্ছেদ করা, স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা, মেয়েকে বশ করা, সন্তানকে বশ করা বাড়ছে না?
সবই শিরক, এগুলো সবই কুফরি। এগুলো মুসলিমরা করছে না, মুসলিমরা এসব শিরকে লিপ্ত আছে বলেই তো অন্তর কঠিন হয়ে গেছে। ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো একটা হাদিস বলে এখানে খালি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ কোনো গণকের কাছে যায়, গিয়ে বলে দেখেন তো আমার হাতটা একটু, ও কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলতে পারে, খালি এমনি বলেছে একটু দেখেন তো, বলার সাথে সাথেই 40 দিনের নামাজ কবুল হবে না। আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো, তুমি চাকরি পাবা, এটা করবা সেটা করবা, এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে, মানে এই যে কোরআনুল কারীম, এই কোরআনকে যেন সে অস্বীকার করলো, মানে কুফরি করলো। এগুলো আমরা করছি না ভাই? অনেক কিছু করছে। আমরা স্তম্ভের পূজা করছি, অনেক মুসলিম আগুনের পূজা করছে। আগুন জ্বালিয়েছেন, মাথা নত করছেন কেন? আগুনের সামনে আপনি মাথা নত করবেন কেন? আপনি একটা স্তম্ভের সামনে, গাছের সামনে দাঁড়িয়ে মাথা নত করে ধ্যান করবেন কেন? আপনি মেডিটেশন করছেন কি জন্য? আপনাকে নামাজ দেওয়া হয় নাই? 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয় নাই? নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি? আপনি ধ্যান করছেন কি জন্য? অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে, জানেন? অনেক মুসলিম জিনকে তাবে করার চেষ্টা করছে, আর জিন বলে একটা জাতি আছে, এটা সত্য। তো এরকম প্রতিটা ক্ষেত্রে শিরক আছে। শিরক কথায় আছে, কাজে আছে, বিশ্বাসে আছে। দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায়, আল্লাহর জন্য নজর মানত করছে না, অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে। সন্তান হয় না, সন্তান হয় না, এখন কি হবে? সন্তান হয় না তো অমুকের কাছে যাও, সেখানে গিয়ে বকরি জবাই দাও, সন্তান হবে। সুবহানাল্লাহ। তো এই পদ্ধতি ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন? আপনি দোয়া করতে পারেন না? সন্তান হবে না কেন? আল্লাহ পাক তাকদিরে লিখে রাখলেন, অবশ্যই হবে। আর আল্লাহ পাক তাকদিরে না লিখলে কিভাবে হবে? তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয়। যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির, এর বাইরে একটা মানুষও যেতে পারবে না। তো প্রিয় ভাইরা, কথায়, কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি। শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে। আরও কেন কঠিন হচ্ছে? বেদাত। আমল করছেন নবীর সুন্নত মানার জায়গায় অন্য কিছু আপনি করছেন, এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসূলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবীদের সুন্নতেরও কোনো সম্পর্ক নেই। এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন, বেদাত করে অন্তর কঠিন হয়ে যাচ্ছে। অন্তর কঠিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক। যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন, সুদ, ঘুষ, আপনার দুর্নীতি, আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাৎ করা, হালাল হারামের পরোয়া না করা, এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ, রক্ত, মাংস গঠিত হচ্ছে, আপনার কলবটা শক্ত হয়ে যাচ্ছে। আমি কি বুঝাতে পারছি না? হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে, অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে। একটা হাদিস যথেষ্ট। আল্লাহ রসুল বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ পাক পবিত্র সত্তা, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। আপনি 10টা হজ করে আসেন, চুরির টাকা দিয়ে, ডাকাতির টাকা দিয়ে, আত্মসাতের টাকা দিয়ে, দুর্নীতির টাকা দিয়ে, যদি কবুল হয় তাহলে কোরআন সুন্নাহ মিথ্যা হয়ে যাবে। নাউযুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ পাক পবিত্র ছাড়া কবুল করেন না। হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না। আমরা ওই যে রংপুর অঞ্চলে একবার ওই যে হারাগাছ একটা অঞ্চল আছে না, সেখানে গিয়েছিলাম। সেখানে মাশাআল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে। কিসের? বিড়ি তো হালাল নাকি? তামাক তো হালাল নাকি? তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আর কি। মুসলিমদের গায়রত্ব এখন নাই, মুসলিমরা এদেরকে আবার মসজিদ কমিটির সদস্যও বানিয়েছে। তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে ইমাম সাহেব টিকতে পারে না। দুইজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে, দুইজন বলে করা যাবে না। ঠিক আছে? এই নিয়ে ক্যাচাল। এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে। মসজিদ ভাগত হয়েছে, মারামারিও হয়েছে। তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াজ করার জন্য। তো দোয়া করার কথা বলছে। তাই আমি বললাম যে দোয়া করে লাভ কি? দোয়া করলেই বা কি, না করলেই বা কি? রিজিকটাই তো হারাম। আপনি তো তামাকের টাকা খাচ্ছেন, তামাক। আপনি মাদকের টাকা খাচ্ছেন, এটাকে হালাল না হারাম? তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি, না করলেই কি? দোয়া তো উঠছে না উপরে। আগে হারাম রিজিক ছাড়েন, তারপর দোয়া করুন। তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে? অন্তরটা কি হচ্ছে ভাই? কঠিন হচ্ছে। ওই পাখির মতো আর মুক্ত আকাশে উঠতে পারবেন না। তারপরে সামনে যান, আরও কেন কঠিন হয়? বস্তুবাদিতা, দুনিয়া। সারাদিন দুনিয়ার ফিকির, দুনিয়ার চিন্তা,
খাবো কি, পরবো কি, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, স্ট্যাটাস, সারাটা দিন দুনিয়া আর দুনিয়া। ঘুম থেকে ওঠা থেকে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া। যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায়, এই অন্তরটা পাখির মতো হতে পারবে না। ঠিক আছে কথা? যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে, পাখির মতো হতে পারবে না। তারপর কি, আরো সামনে যান, দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ। আর কি কারণ? পাপ করা, পাপ। যত বেশি আপনি পাপ করবেন, যত বেশি পর্ন দেখবেন, যত বেশি মাদক খাবেন, যত বেশি জুয়া খেলবেন, যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন, যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন, ঠিক আছে, নিরপরাধ মানুষের উপর নির্যাতন করবেন, যত বেশি আপনি পাপ করবেন, পাপ, এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায়। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে, এবং ইস্তেগফার আর জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে। পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, যখন আরও একটা পাপ করে আরেকটা কালো দাগ পড়ে যায়। এইভাবে যখন পাপ করতেই থাকে তখন পুরো কলবটাই কালিমা পূর্ণ হয়ে যায়। এই অবস্থায় যদি সে তওবা করে আল্লাহ পাক মাফ করে দিবেন। যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায়, তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে, যে আত্মাটা কবজ করতে পর্যন্ত মালাকুল মউত মানে ঘৃণা পোষণ করে। কথা কি বুঝতে পারছেন? যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে, ওয়াকাদ খাবা মান দাসাহা, যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে, তখন আপনার এই মালাকুল মউত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে, দুর্গন্ধযুক্ত আত্মা। আল্লাহ পাক আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন, আমিন। এরকম কিছু কাজ আছে, বস্তুবাদিতা, শিরক, বেদাত, হারাম রিজিক, সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা, ঠিক আছে, অন্যের ক্ষতি করা, পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা, এবং দিন ছেড়ে দেওয়া, দিনের এলেম ছেড়ে দেওয়া, আল্লাহ পাকের আনুগত্য ছেড়ে দেওয়া, এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয়? কঠিন হয়ে যায়।